হ্যালো বন্ধুরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে যে স্কুল থেকে মাদ্রাসা থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে সেগুলোর 3 নম্বর সেটটা। এর আগে আমরা ভিডিওতে 1 নম্বর ও 2 নম্বর সেটের ইতিহাসের প্রশ্নগুলো সলভ করেছি। আমরা আজকে শুরু করব 3 নম্বরটা। তো শুরু করা যাক। প্রথমটা হচ্ছে, দেখো, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজেরা। তারপরে 2, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? প্রফুল্লচন্দ্র রায়। 3, সরকারি নথিপত্র যেখানে সংরক্ষিত রয়েছে সেটাকে বলা হয় কি? মহাফেজখানা। 4, বাংলার নানা সাহেব নামে পরিচিত কে? রামরতন মল্লিক। 5, নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ কে করেন? মধুসূদন দত্ত। এখানে মনে রাখবে, ইংরেজি অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত, কিন্তু জেমস লংয়ের নামে ছাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তাই প্রশ্নটা বলা হয়েছে নীলদর্পণ নাটক ইংরেজি অনুবাদ কে করেন? মধুসূদন দত্ত। আর যদি বলে কার নামে ছাপানো হয়েছিল, তখন সেটা হতো কি? জেমস লং। তারপরে 6 দাগের প্রশ্নটা, মহারানী ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্য উপাধি ধারণ করেন 1858 সালে। তারপরে 1-7, এক আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি বা পাসা, একই, যেটা থাকবে পাসি থাকলেও একই উত্তর হবে। 1-8, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? এটা 1970, 56, 52 আর 1858। এখানে সঠিক উত্তরটাই নাই। সঠিক উত্তরটা হবে 1953 খ্রিস্টাব্দে 22 ডিসেম্বর। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে 22 ডিসেম্বর। আর এখানে যদি প্রশ্নটা থাকতো রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয়, তখন হতো 1956। হয় প্রশ্নটা ভুল আছে অথবা তোমাদের অপশানে ভুল দেওয়া আছে। উত্তরটা হবে, যদি রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কবে, তাহলে সেটা 1953 খ্রিস্টাব্দে 22 ডিসেম্বর। আর যদি রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয়, সেটা হতো কত? 1956। পরীক্ষাতে যেটা আসবে তোমরা সেইভাবেই উত্তরটা করে নিও। তারপরে বাংলা ভাষায় প্রথম ছাপা বই কি? আনন্দমঙ্গল, যেটা 1816 খ্রিস্টাব্দে ছাপানো হয়েছিল। তারপরে আমরা করব, নিম্নের কোনটির সঙ্গে রশিদ আলী যুক্ত ছিল? আজাদিন ফৌজের ক্যাপ্টেন ছিল, তা আজাদিন ফৌজের সঙ্গে। 1-11, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা লর্ড ক্যানিং। 1-12, গান্ধী বুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। 1-13, মহারাষ্ট্রের সমসংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত কে ছিলেন? জ্যোতিরা ফুলে। তারপরে বিভাগ খ, 2 উত্তরগুলো। ভারতে প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। তারপরে 2-1-2, কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি? হরিনাথ মজুমদার। তারপরে প্রশ্ন 2-1-3, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা? মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে দেখো, এই যে 2-1-3 পর 2-1-4, এখানে প্রশ্নটা চলে এসছে। এখানে 2-1-4 হতো। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স। এবার সত্য মিথ্যা। মীর নিসার আলী বাঁশের কেল্লা তৈরি করেন, সত্য। তার কারণ মীর নিসার আলীর আরেক নাম ছিল কি? আসলে মীর নিসার আলী ডাক নাম ছিল তিতুমির, আসল নাম ছিল মীর নিসার আলী। তারপর মীর নিসার আলী আর তিতুমির একই ব্যক্তি। 2-2 মোপলা আন্দোলন হয়েছিল কাশ্মীরে, মিথ্যা। তার কারণ এটা হয়েছিল কি? কেরালে। 2-3, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1922, মিথ্যা, 1905 খ্রিস্টাব্দে। তারপরে আমরা কয়স্তম্ভর সঙ্গে ক্ষয়স্তম্ভ মিল করব। হিন্দু মেলা, নবগোল মিত্র, হরি সিং কাশ্মীরের রাজা, বালগঙ্গাধর তিলক পাঞ্জাব কেশরী। অর্থাৎ পাঞ্জাব কেশরী কাকে যদি বলা যায় তাহলে সেটা হলো বালগঙ্গাধর তিলক। তারপরে আমরা যেগুলো করব, বিবৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর 2-5-1 দাগের বিবৃতির মধ্যে প্রথম বিবৃতি হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি লিখেছে কিসের জন্য লিখেছিল? সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। তারপর 2-5-2, ভারত সরকার 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এর উদ্দেশ্য হলো কি? সাম্যবাদী কার্যকলাপকে দমন করা। এখানে যদি সাম্যবাদীর জায়গায় কমিউনিস্ট থাকে তবে একই উত্তর হবে। তা 2-5-3, ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার মহারানী ঘোষণার একটি উল্লেখযোগ্য বিষয় হলো এর দ্বারা সত্য নীতি পরিত্যক্ত হয়েছিল। তারপরে এটা ছিল ভারতীয় ইতিহাস থেকে। এবার আমরা করব কি? ইসলামিক ইতিহাসের শর্ট প্রশ্নগুলো। তো ইসলামী ইতিহাসের শর্ট প্রশ্ন দেখো, নতুন ইসলামী সমাজের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কে? হযরত আবু বকর। মজলিসুস শুরার স্থান পেয়েছিল কি? এখানে 2 শ্রেণীর মানুষ ছিল, মুসলিমও ছিল আর অমুসলিমও ছিল। তারপরে সিফফিনের যুদ্ধে আলীর প্রতিপক্ষ কে ছিল? মুয়াবিয়া। এর প্রশ্নটা দিয়েছে, এটা ময়ক অন্তস্তয়াকার বয়স্তি অন্তস্তয়াকার হয়, কোনো বইয়ে রও আছে আবার। তারপরে ডি, পঞ্চম পবিত্র খলিফা কে ছিলেন? দ্বিতীয় ওমর। তারপরে স্পেনের ত্রাণকর্তা কাকে বলা হয়? তৃতীয় আব্দুর রহমানকে। তারপরে প্রশ্ন,
সিদ্দিক কাকে বলা হয়? হযরত আবু বকরকে। তারপরে কে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন? আল মনসুর। যিশু কোথায় জন্মগ্রহণ করেন? জেরুজালেমে। চারিতে জাকাত কি? ধনী মুসলমানদের আয়ের 2/1 মানে 2.5% দরিদ্রদের দান দিতে হতো, যাকে বলা হতো জাকাত। তারপরে কয়স্তমের সঙ্গে খয়স্তম ম্যাচিং করবো আমরা? আয়েসা নবীজির স্ত্রী। আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত। তারপরে সত্য মিথ্যা। কোরআন সংকলন করেন হযরত ওসমান, সত্য। তারপরে সি এর 2-1 হযরত মুহাম্মদের নির্দেশাবলীকে তাফসির বলা হতো, মিথ্যা। কারণ তাফসির হলো কি, কোরআনের ব্যাখ্যা করাকে তাফসির বলে। মানে যারা এক কথায় যে তোর কোরআনের যেটা ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটাকে বলা হয় তাফসির। হযরত মুহাম্মদের নির্দেশাবলীকে তাফসির বলা হয়, এটা হবে মিথ্যা। তো এই ছিল আমাদের 3 নম্বর সেটের